এবারের মাধ্যমিক দেওয়া সকল ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? এই কটা দিন কেমন কাটছে? দেখতেই পাচ্ছ আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব স্পেশাল হতে চলেছে। আমাদের সাথে আছেন দুজন বিশিষ্ট শিক্ষক, আমাদের সাথে আছেন বাণিজ্য বিভাগের সুমন বাবু এবং আছেন কলা বিভাগের তন্ময় বাবু। আমি স্যার আপনাকে বায়ো উইজার্ড চ্যানেলে স্বাগত জানাই। বায়ো উইজার্ড চ্যানেলে আমি আসতে পেরে কৃতজ্ঞ। থ্যাংক ইউ স্যার। স্যার আপনাকেও স্বাগত জানাই। স্বাগত, এবং খুব ভালো লাগছে চ্যানেলে কিছু বলতে এবং ছাত্রছাত্রীদেরকে আরও কিছু জানাতেই। তারা যেহেতু মাধ্যমিক দিয়েছে, পরবর্তীতে কি বিষয় নেবে সেই বিষয় সম্পর্কে তাদেরকে একটু জানাবো। একদম স্যার। তো দেখো, ভিডিওটা অলরেডি তোমরা বুঝতে পারছো, এই ভিডিওটা থাম্বনেল দেখেও বুঝতে পারছো যে একটা ভিডিওর মধ্যে মনে হয় এরকম ভিডিও তোমরা সচরাচর বা হয়তো কোথাও দেখোনি। আমি তো সায়েন্সের, স্যার আছেন কমার্সের, এদিকে স্যার আছেন আর্টসের। তো দেখো, তোমাদের সব থেকে যেটা এই সময় মেন কনফিউশন থাকে যে স্যার আমি সায়েন্স নেবো না আমি আর্টস নেবো না কমার্স নেবো, বা কোনটার কি লাইন আছে। আমি একটু সায়েন্সটা আগে বলে শুরু করি, তো আমি তো পরেও আবার দরকার হলে বলবো। তো এই দুজন বিশিষ্ট শিক্ষক, এনাদের মূল্যবান বক্তব্যটাই আমি এই ভিডিওটায় বেশি জোর দেবো তোমাদের জন্য। তো আমি ছোট্ট করে একটু তোমাদের বলে দিই। যারা ধরো সায়েন্স নেবে, জেনারেলি ম্যাক্সিমাম জন কী করে, সায়েন্স বলো আর্টস বলো কমার্স বলো সবার ক্ষেত্রেই বাংলা বা ইংরাজিটা কমন থাকে। এবার সায়েন্সের যারা ধরো একদম নর্মাল যে পিওর সায়েন্সটা যারা নেয়, তারা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এইটা জেনারেলি ম্যাক্সিমাম জন নিয়ে থাকে। কেউ কম্পিউটারও নিয়ে থাকে। তো আমি মেনলি যেটা বলবো, আর একটা জিনিস আছে যেটাকে বলে বায়োসায়েন্স। বায়োসায়েন্স হলে অনেকে কী করে, ধরো বায়োলজি রাখলো, ফিজিক্স রাখলো, কেমিস্ট্রি রাখলো, তার সাথে অন্য কোনো একটা সাবজেক্ট সে রেখে দেয়। কেউ হয়তো নিউট্রিশন রাখে বা অন্যান্য সাবজেক্ট রাখে। তো আমি যদি সায়েন্সের ফরম্যাটটা ছোট্ট করে তোমাদেরকে একটু বলি, যেমন ধরো বায়োলজির ক্ষেত্রেই আমি যদি বলি, বায়োলজিতে নর্মালি নিয়ম হচ্ছে 70 নম্বর থিওরি আর 30 নম্বরের প্র্যাকটিক্যাল। যদিও গত বছর থেকে এটা কিন্তু সেমিস্টার সিস্টেমে হয়ে গেছে, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার। সায়েন্সের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে 35 নম্বর থিওরি, সেকেন্ড সেমিস্টারেও 35 নম্বর থিওরি, কিন্তু প্র্যাকটিক্যালটা হয় বছরে একবারই 30 নম্বর থিওরি। তো এইটা হচ্ছে একটা ব্রিফ আইডিয়া, একটা সংক্ষিপ্ত আইডিয়া সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে। তো এবার আমি প্রথমেই সুমনবাবুর কাছে চলে যাব। স্যার, আপনি কমার্সের ব্যাপারটা ওদেরকে বলুন। যা অনেকেই ধরুন কমার্স নেবে, তো তাদের মধ্যে একটা কনফিউশন থাকে যে কোন সাবজেক্ট স্যার রাখবো বা কীভাবে কমার্সের ক্ষেত্রে পড়াশোনা শুরু করব, এইগুলো স্যার একটু যদি ছোটো করে আপনি কাইন্ডলি বলেন। কমার্সের মেন হচ্ছে অ্যাকাউন্টেন্সিটাকে মেন করতে হবে, বাংলা ইংরেজি তো বাধ্যতামূলক। এছাড়া বিজনেস স্টাডিজ আছে, ল অডিটিং আছে, কস্টিং ট্যাক্সেশন আছে, বিজনেস স্টাডিজ রয়েছে। এর সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনটা নিতে পারে। প্রত্যেকটা স্কোরিং সাবজেক্ট ভালো করে মন দিয়ে পড়লেই হবে এবং এর জন্য খাটতে হবে। এবং এর বিভিন্ন দিক রয়েছে, হাই সেকেন্ডারি পর বিভিন্ন দিক খোলা রয়েছে। স্যার, আপনাকে একটু থামালাম, আমি বিভিন্ন দিকগুলোর ব্যাপারে আসছি। তো আমার একটা স্যার প্রশ্ন আছে, ধরুন এর মধ্যে যে সাবজেক্টগুলো আপনি বললেন, এগুলো ওরই মধ্যে ধরুন বাংলা ইংরেজি তো কমন থাকছেই, তবু স্যার বাকি যে সাবজেক্টগুলো বললেন কোনগুলো রাখলে ওরই মধ্যে একটু স্যার বেশি স্কোরিং, নাকি ওরকম কোনো ব্যাপার নেই? অবশ্যই আছে। যে প্রথমে অ্যাকাউন্টেন্সি নিল, বিজনেস স্টাডিজটাকে রাখলো, ল অডিটিংটাকে রাখলো, তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশানটা নিলে এগুলো খুব স্কোরিং সাবজেক্ট, নাম্বারও ভালো ওঠে। ভবিষ্যৎ যখন আরও বড় পড়াশোনা করতে যাবে, নম্বরটা তো ভ্যারি করে, তো এই সাবজেক্টগুলোকে নিয়ে সে এগোতে পারে। ধন্যবাদ স্যার। স্যার এছাড়া এবার আমি একটু তন্ময়বাবুর কাছে আসবো, তারপরে আবার স্যার আপনার কাছে আসছি। স্যার, আর্টসের স্যার যেটা বললেন সেম জিনিসটা বহুজন জানতে ইচ্ছুক, যে ধরুন আপনি এতদিন ধরে পড়াচ্ছেন কলা বিভাগে, স্যার কলা বিভাগের কী কী সাবজেক্ট মেনলি থাকে এবং কোনগুলো রাখলে স্যার ওদের সুবিধা হয়? দেখো, কলা বিভাগে এখন যে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে, সেখানে অনেক বিষয় আছে। তো যেহেতু কলা বিভাগে অনেক স্কুল বিশেষে বিভিন্ন সাবজেক্ট থাকে, যেমন ধরুন অনেক স্কুলে দেখা যায় কি ফিজিক্যাল এডুকেশন আছে, আবার কোনো স্কুলে নেই, আবার ফিলোজফি কোনো স্কুলে আছে, কোনো স্কুলে নেই। তো এটা স্কুল বেসিসে আছে। তো যেহেতু কলা বিভাগে অনেক বিষয় আছে, তো মেনলি কলা বিভাগে তো বিভিন্ন দিক থেকে প্রশ্ন আসে, বিভিন্ন রকম বিষয় আছে। তো কলা বিভাগের প্রথম যে বিষয়টা অনেক রকম ভাগে ভাগ করা যায়। দেখুন, কেউ যদি বলে যে জ্ঞান ভিত্তিক আমি আর্টসের আলোচনায় আছি, আবার কেউ যদি বলে যে নম্বর ভিত্তিক আমি একটা বিষয় দেখব যার আমার স্কোর বেশি আসে। তো এইরকম নম্বর এবং জ্ঞান দুটোই থাকবে, এরকম বিষয়ও আছে। তো যদি শুধু স্কোরিংয়ের দিকে যাই, তাহলে কিছু বিষয় আছে যেগুলো শুধুই স্কোরিং আসবে অনেক, যেমন আমাদের ক্ষেত্রে দেখা যায় অনেক স্কোরিং সাবজেক্টগুলো, আমি সেগুলো পরে আসছি। আগে কোন কোন বিষয়গুলো আছে সেগুলো বলে দিই। এই স্যারকে একবার থামাচ্ছি, তোমরা কিন্তু স্যারের কথাগুলো মন দিয়ে শুনবে। আচ্ছা,
কোন কোন বিষয়গুলো বলি, যেমন আর্টসের একদম প্রথমে বলতে গেলেই যে সাবজেক্টে জনপ্রিয় সাবজেক্ট ইতিহাস তো থাকেই, হ্যাঁ একদম প্রথম। তারপরে শিক্ষা বিজ্ঞান এখন খুব জনপ্রিয় সাবজেক্ট, নতুন সাবজেক্ট আছে। এছাড়াও দর্শন তো আছেই, দর্শন ছাড়া তো আর আর্টস মানাবে না এরকম ব্যাপার। রাষ্ট্রবিজ্ঞান, হ্যাঁ বাংলা ইংরেজি তো এমনি কম্পালসারি তো পড়ছেই, ভাষার মধ্যে সংস্কৃত আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশান আছে, ভূগোল আছে। ভূগোল এখন বর্তমানে খুব প্রয়োজন সাবজেক্ট। এবার এই সব সাবজেক্টগুলো আরও তো বিভিন্ন আর্টসের নতুন নতুন যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো আছে, কিন্তু বিষয় হচ্ছে ছাত্রছাত্রীরা পড়বে কোনটা। এখন কিছু আছে জ্ঞান আছে প্লাস নিতে পারবে 5টা, তার মধ্যে নিতে পারবে হচ্ছে 5টা বললাম ভুল হলো, 6টা নিতে পারবে। তারপরে ওদেরকে যেটা হচ্ছে সাবজেক্ট চুজটা হচ্ছে সবের মানে জ্ঞানও থাকবে, আমার নম্বরও থাকবে। সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় বিশেষ অনেক সবাই অনেক শিক্ষক অনেক রকমভাবে বলতে পারে, আমার ক্ষেত্রে যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে ইতিহাস থাকুক, শিক্ষাবিজ্ঞান থাকুক, দর্শন থাকুক, কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকুক, এই বিষয়গুলো আর্টসের একদম নম্বর জ্ঞান সব দিক থেকেই। এবার যদি কেউ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে কেউ যদি পড়াশোনা এগিয়ে যায়, সেক্ষেত্রে সংস্কৃত, তাকে আমি বলবো যে অবশ্যই সে সংস্কৃত, বাংলা আবার ইংরেজিতে পড়ছে, তাহলে তার 3টে বিষয় এমনি হয়ে যাচ্ছে। আর 2টো সেক্ষেত্রে স্কোরিং সাবজেক্ট নিতে পারে, দর্শন নিতে পারে, শিক্ষাবিজ্ঞান বা এডুকেশান, আরও যে কম্পিউটার অ্যাপ্লিকেশান নেওয়া যায়। সায়েন্স থেকে ওই কম্পিউটার যেটা সায়েন্স আছে সেটা তো পাওয়া যায়, তো কম্পিউটার অ্যাপ্লিকেশানটা নিতে পারে। আর এছাড়াও আরও বিষয় আছে যেগুলো এখন নতুন নতুন আছে, সমাজবিদ্যা আছে, আর নিউট্রিশন আছে। এই বিষয়গুলো স্কুলগুলো সব স্কুলে তো সব সাবজেক্ট মানে স্যার স্কুল ওয়াইজ ভ্যারি করে বলছে, ওয়াইজ বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম সব সাবজেক্ট একটা স্কুলে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা বিষয়গুলো একটু আলোচনা করে নেওয়াই ভালো পরবর্তীতে। স্যার আপনাকে আমি আরেকটা জিনিস জানতে চাইবো, আপনার ছাত্রছাত্রীরা বিগত বছরে যারা ধরুন এইচএস পাস করেছে, তো তারা আপনি তো অনেকগুলো সাবজেক্টের নাম বললেন, তবু মানে বাংলা ইংরেজিটা আমি বলছি না, কারণ তোমরা দেখো বাংলা ইংরেজি কিন্তু থাকবেই, বাংলা ইংরেজি জন্য আলাদা করে আমি এই ভিডিওতে ওই জন্য কিছু বলছি না। তো কিন্তু স্যার আমি যেটা জানতে চাইবো যে আর্টসের ক্ষেত্রে তাহলে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা কি রাখে এরকম কিছু যদি বলেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ওরা ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, দর্শন, কম্পিউটার অ্যাপ্লিকেশান, পল সায়েন্স, ইতিহাস, এই তো সাধারণত জেনারেলি যে নম্বরগুলো আছে। এবার ফিজিক্যাল এডুকেশনটা যাদের স্কুলে অ্যাভেলেবেল আছে তারা রাখে, এই সব বিষয়গুলো রাখে। আচ্ছা, এবার আমি স্যার আপনার কাছে আরেকবার চলে আসবো স্যার। ধরুন সেম জিনিসটা আপনাকে যদি বলি যে ওদের মানে কমার্সের এই আর্টসের ক্ষেত্রেও যেটা আমি বললাম স্যারকে, যে এর মধ্যে আপনি অলরেডি বলেছেন যদিও যে কোনটায় বেশি নাম্বার ওঠে, তবুও স্যার মানে ধরুন এমন কি কিছু ব্যাপার আছে ধরুন ছাত্রছাত্রীদের নেওয়াটা উচিত বা হয়তো কোনো ভীতি কাজ করে কিন্তু নিলে স্যার তাদের ভালো হয়? অবশ্যই, যেমন ভীতি কাজ করে কিছুটা, অ্যাকাউন্টেন্সি মেন যদি হয় কিন্তু ওরাতে অনেক সময় ভয় কাজ করে, তো অ্যাকাউন্টেন্সি করুক, তার সঙ্গে ল অডিটিংটা থাকবে, কম্পিউটার অ্যাপ্লিকেশানও রইলো, এবার তার সঙ্গে বিজনেস স্টাডিজটা রইলো। এতে সুবিধা হয় কি যে এগুলো যখন হায়ার স্টাডিজ করতে যাবে তখন এগুলো কিন্তু অনেক ওদেরকে সুবিধা দেবে, আরও বেশিভাবে এগিয়ে নিতে পারবে। এইভাবে চলতে থাকুক। আচ্ছা আচ্ছা স্যার, এই যেগুলো বললেন এর মধ্যে কি মানে বেসিক ম্যাথটা জানা খুব জরুরি নাকি? অবশ্যই বেসিক ম্যাথ জানার দরকার, কারণ হচ্ছে অ্যাকাউন্টেন্সি জিনিসটা যখন করবে তখন তার যদিও সেগুলো হিসাব নিকাশের ব্যাপার, তবু তার একটা বেসিক ম্যাথামেটিক্সের আইডিয়া থাকলে এটাতে আরও বেশি নিজেকে এক্সপ্যান্ড করতে পারবে, নিজের নলেজটাকে বাড়াতে পারবে, আরও বেশি এগিয়ে যেতে পারবে। আচ্ছা, আবার আমি একটু সায়েন্সে ফিরে আসি। তোমাদেরকে আরেকটা কথা বলবো, এই কিছুদিন আগে আমি একটা ইউটিউবে লাইভ করেছিলাম, তোমরা যদি কেউ না দেখে থাকো ভিডিওটা আরেকবার দেখবে। সেখানে কিন্তু ভোকেশনাল স্ট্রিম নিয়েও কিছুটা আলোচনা করেছিলাম, বা মানে সায়েন্স রিলেটেড আর কী লাইন আছে সেগুলো অনেক কিছু নিয়ে আলোচনা করেছিলাম। যেমন ধরো তোমরা জানো, অনেকেই জানতে চাইছো যে আমাকে কমেন্ট করেছিলে যে স্যার এর থেকে কিসে কিসে যাওয়া যায়। আমি স্যারকে আর্টস বা কমার্সের ক্ষেত্রেও আমি আসবো, তার আগে সায়েন্সেরটা যদি একটু আমি ছোটো করে বলি, যে ধরো তুমি নিট দিতে পারবে। এবার দেখো নিট বলতে লোকজনের একটা ধারণাই আছে ডাক্তারি, কিন্তু নিট মানে যে শুধু এমবিবিএস তা নয়, নিটের থেকে কিন্তু আরও অনেক কিছু লাইন আছে। এছাড়াও একটা সেগুলো নিয়ে অন্য কোনো একটা ভিডিও নিশ্চয়ই আমি আলোচনা করব। এছাড়াও জেনপাস পরীক্ষাটা কিন্তু বর্তমান দিনে খুব মানে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। বহু ছাত্রছাত্রীরা জেনপাস পরীক্ষা দিচ্ছে, সেখান থেকেও প্রচুর মানে একটা শুধু লাইন নয়, জেনপাসের মাধ্যমে অনেকগুলো লাইনে কিন্তু যাওয়া যায়। এছাড়াও ধরো এএনএম জিএনএমের পরীক্ষা আছে, এএনএম জিএনএমের পরীক্ষা কিন্তু শুধুমাত্র সায়েন্স নয়, আর্টসের স্টুডেন্টরাও কিন্তু তারা দিতে পারছে। তো স্যার এছাড়াও আমি তো কয়েকটা বললাম সায়েন্স থেকে, ধরুন আপনি কমার্স নিয়ে যদি স্যার উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি একটু ছোটো করে বলেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কমার্স নিলে সে কস্ট অ্যাকাউন্টেন্ট হতে পারে,
হতে পারে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে, বর্তমানে কোম্পানি সেক্রেটারির খুব জনপ্রিয়তা রয়েছে, কোম্পানি সেক্রেটারি নিয়ে করতে পারে। এতে করলে কি হবে, বড় বড় কোম্পানিতে সেগুলো ফিনান্স ম্যানেজার, ম্যানেজারিয়াল জব যেগুলো আছে সেগুলো কিন্তু পেতে পারে, খুব ভালো রকম অ্যামাউন্টের একটা জব পেতে পারে এগুলো যদি করতে পারে। এবং আরও আছে, সে ল নিয়ে এগিয়ে যেতে পারে অদূর ভবিষ্যতে, এগুলো করতেই পারে। এবং বহু দিক খোলা রয়েছে, সেগুলো যদি সে ঠিকঠাকভাবে নিয়ে এগিয়ে যায় কমার্সের দিক, তাহলে আমার মনে হয় সে সাফল্য পাবে। আচ্ছা স্যার, আর্টসেরটা? আর্টসের তো মেনলি শিক্ষকতাই আছে, শিক্ষকতার থেকেও আরও যে সব কম্পিটিটিভ পরীক্ষাগুলো, গ্রুপ ডি, গ্রুপ সি, এছাড়াও ডব্লিউবিসিএসের ক্ষেত্রে যে স্পেশাল পেপারগুলো, নিজের যে 3টে একটা স্পেশাল পেপার সেখানে নিজের মতো করে নিতে পারে, তাতে অনেকটা নিজের আয়ত্ত করার মধ্যে থাকবে সিলেবাসটা। আর বিষয় হচ্ছে, যেহেতু আর্টসের বিভিন্ন সাবজেক্ট আছে, দিশাও বিভিন্ন রকম আছে, তো সমাজের বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজেও লাগে, এবং প্রাইভেট সেক্টরেও কিছু কেমন এখন মনোবৈজ্ঞানিক দিক থেকে, মনস্তত্ত্ব দিক থেকে সাইকোলজির পার্টগুলো, এগুলো খুব গুরুত্বপূর্ণ এখনকার সময়। এছাড়া মেনলি যদি উচ্চশিক্ষার দিকে কেউ যায় অধ্যাপনা করতে পারে, তাছাড়াও এখন পিএইচডির সুযোগ, গবেষণার সুযোগ আছে, এই দিকে আরও উচ্চশিক্ষা যেতে পারে, এইসব বিষয়গুলো। স্যার আর্টসের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো বললেন, স্যারকে আর একটা প্রশ্ন করব, তার আগে আমি আর একটা, এই স্যারের কথা প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল। এই যে লাইভটার কথা বললাম, লাইভ সেকশানে গেলেই তুমি দেখতে পাবে, ওখানে কিন্তু আমি আর্টসেরও কয়েকটা বিষয় নিয়ে স্যারের সাথেই বিভিন্ন পরামর্শ নিয়ে বলে দিয়েছিলাম যে ধরো, স্যার বললেন না ডাব্লিউবিসিএস পরীক্ষা, তো ডাব্লিউবিসিএস পরীক্ষা ধরো কেউ পরবর্তীকালে আর্টস থেকে দিতে চাইছো, কোন কোন সাবজেক্ট রাখলে তার সুবিধা হবে, এই বিষয়েও কিছু কিছু কথা কিন্তু ওই ভিডিওতে বলা আছে। তোমরা কিন্তু লাইভটাও অবশ্যই দেখবে এইটা দেখার পর। স্যার আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, যে ধরুন সায়েন্সের ক্ষেত্রে যেমন একটু আগে আমি বলছিলাম, ধরুন 70 থিওরি 30 প্র্যাকটিক্যাল জেনারেলি, তো স্যার আর্টসের ক্ষেত্রে এই যে প্রজেক্ট থাকে, তো সেটা কিরম স্যার নাম্বার ডিস্ট্রিবিউশন? আর্টসের ক্ষেত্রে এখন যেটা হয়েছে, আগে তো ছিল 80 নম্বর হচ্ছে আপনার লেখা পরীক্ষা, আর প্রজেক্ট যেটা হচ্ছে 20 নম্বরে, টোটাল 100 নম্বর ছিল। এখন যেহেতু সেমিস্টারে ভাগ হয়ে গেছে, সেহেতু সেমিস্টারের থার্ড আর ফোর্থ মিলিয়ে হচ্ছে 12টা হচ্ছে। তো থার্ড সেমিস্টারও 40 আর থিওরিতে, আর ফোর্থ সেমিস্টারও 40, আর 20 নম্বরে থাকছে প্রজেক্ট 100 নম্বর। আর আর্টসের এখন সায়েন্সের কমার্সের মতোই নম্বর ওঠে, স্কোরিং সাবজেক্ট, ফুল মার্কস পাওয়ার, একটু পরিশ্রম করলেই পাওয়া যায়, একটু পড়াশোনা করলেই পাওয়া যায়। সেই দিক থেকে স্কোরিং মোটামুটি এভারেজ আমি পড়াচ্ছি গত 5-6 বছর, সেখানে দেখা যাচ্ছে যে 90-100-র মধ্যে নম্বর আছেই এভারেজ। হ্যাঁ, ছেলেপুলেদের। স্যার খুব ইম্পর্ট্যান্ট আপনি একটা স্যার কথা বললেন, তো দেখো সেম জিনিসটা কিন্তু আমি অলরেডি, স্যার এইরকম সেম জিনিসটা আপনি একটু কমার্সের যদি বলেন। কমার্সের ওই একই রকমই, 12-এর 40 নম্বর সেমিস্টার 3, সেমিস্টার 4ও 40 নম্বর, আর 20 মার্কসের প্রজেক্ট প্র্যাকটিক্যাল যেটাকে আমরা বলি, তো সেই রকম নম্বরই রয়েছে। আর নম্বর খুব ভালোই ওঠে, বিগত দিনগুলোতে নম্বর খুব ভালো উঠেছে। আচ্ছা, এরপর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে স্যার দেখুন ওরা অনেকেই টেনশন করছে, এই সদ্য মাধ্যমিক দিল, ধরুন আপনি তো অ্যাকাউন্টেন্সি স্পেশালাইজড আর কি, স্যার অ্যাকাউন্টেন্সির কি কি ভালো বই আছে যদি কয়েকটা নাম বলেন? অ্যাকাউন্টেন্সি আপনারা কিনতে পারেন রবীন্দ্র লাইব্রেরির বই, কিনতে পারেন নায়কের বসু দত্ত আছে, ভদ্র সৎপতি আছে, এই বইগুলো কিনলে খুব ভালো হয়, এগোতে পারবে, আগামী দিনগুলোতে এগোতে পারবে। খুব বিশ্লেষণগুলো খুব সুন্দরভাবে আছে, অঙ্কগুলোও ভালোভাবে সলভ করা রয়েছে, সেটাও দেখতেও পারবে, এবং যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলোতে যেতে পারবে, প্রবলেম সলিউশনও ভালো হবে। আচ্ছা স্যার, আপনার তো দর্শন, তো দর্শনের স্যার কী ভালো বই? দর্শনের বিভিন্ন লেখকের আছে, তো লেখকের থেকে আমি পাবলিশার্সগুলো বলি তাহলে সুবিধা হবে। যেমন রায় মার্টিন আছে, ছায়া আছে, সাঁতরা আছে, এবং ইন্দ্রজিৎ প্রকাশনী খুব একটা সুন্দর, মধুসূদন মণ্ডল বলে লেখক, খুব সুন্দর লেখেন, এবং ওই বইগুলো পড়লে তোমরা ধারণা নিতে পারো। হ্যাঁ, এছাড়াও আরও অন্য সাঁতার পাবলিকেশনের বই আছে, এগুলো থেকেও। তো অলরেডি তো তোমরা শুনেই নিলে স্যার, অনেক কিছু এই ছোট্ট ভিডিওর মধ্যে থেকে দুজন স্যারকে পেয়ে আমরা কিন্তু মানে আমার মনে হয় তোমরা অনেকটাই উপকৃত হলে। আর সায়েন্সের বইগুলোর বিষয়ে আমি একটা আলাদা করে পরে ভিডিও আনবো, তবে তোমাদের আবার বলবো লাইভটা কিন্তু অবশ্যই দেখে নেবে, 1 ঘন্টা 20 মিনিট সম্ভবত তার একটা লাইভ আছে। সায়েন্সের সাবজেক্ট ওয়াইজ বইগুলোর বিষয়ে আমি পরে একটা ভিডিও করে জানাচ্ছি। তো আর লাস্ট আমার যে প্রশ্নটা স্যার আপনাদের দিকে থাকবে, যে স্যার ধরুন যারা কমার্স নিল, সে এই মুহূর্ত থেকে স্যার কীভাবে প্রিপারেশান শুরু করবে বা কবে থেকে শুরু করবে, এইটা যদি কাইন্ডলি একটু বলেন। ওরা যারা কমার্স নেবে বলে মনস্থির করেছে, এখনও পর্যন্ত মনস্থির করেছে, তারা তো এটা ফেব্রুয়ারি মাস চলেই গেল, মার্চের মাঝামাঝি করে একটু করে অ্যাকাউন্টেন্সিটা
বা থিওরি পেপারগুলো যেমন আছে বিজনেস স্টাডিজ, ল, এগুলোকে নিয়ে একটু একটু করে এগোতে পারে, অল্প অল্প করে এগোতে পারে, বিশেষ করে অ্যাকাউন্টেন্সিটা বিশেষ করে, কারণ ওটা যেহেতু শিখতে হবে, ওকে বসে শিখতে হবে, প্রবলেমগুলো সলভ করতে হবে। তো মার্চের 15 থেকে আস্তে আস্তে বইগুলোকে নিয়ে শুরু করতে পারে। তাতে যখন সেমিস্টার 1 শুরু হবে তাতে অনেকটা তার সুবিধা হবে, এখন থেকে শুরু করতে পারে। তবে স্যারের কথা সূত্র ধরেই একটা কথা বলি, অঙ্কে ভয় পেলে কিন্তু কমার্সে প্রবলেম হবে। অঙ্কতে কিন্তু স্যার বলেই দিলেন যে অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে স্ট্রং হতে হবে কমার্সে ভালো করতে গেলে। স্যার আর্টসের ক্ষেত্রে ওরা কীভাবে শুরু করে? আর্টসের ক্ষেত্রে যদি ওরা ভাবনা করে যে এখন থেকে আমরা একটা বিষয় একটু আগিয়ে থাকবে অনেকটা, যদি এখন থেকে শুরু করে, তো এখন তো এই ফেব্রুয়ারি মাস চলছে, ফেব্রুয়ারি মাস শেষ হয়ে গেলে শেষ হয়ে গেল, তো মার্চ থেকে ওরা শুরু করতে পারে বিভিন্ন যে বইগুলো আছে, যেমন ইতিহাস বলুন, ভূগোল বলুন, টেক্সট বইগুলো তো এখন পাওয়া যায়, টেক্সট বইগুলো থেকে দর্শন হোক, কম্পিউটার অ্যাপ্লিকেশন হোক, ওই টেক্সট বই থেকে ধারণা নিতে পারে। এবং আজ থেকে সময়টা তো এখন সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, তাহলে অনেকটা আগিয়ে আসবে তারাও, সুবিধা পরবর্তীতে যে সাবজেক্টগুলো নেবে আগে থেকে যদি একটা সিলেক্ট করে নেয় তাহলে। বাংলা ইংরেজি তো পর্ষদের বই, ওগুলো পর্ষদের বাংলা ইংলিশ তো পর্ষদ পাচ্ছে, ওটা তো ওরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে, মধ্যশিক্ষা পর্ষদ না, ওটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে ওরা পাবে। তো সেখান থেকে পুরনো যারা দাদা দিদিরা আছে তাদের কাছ থেকে কালেক্ট করে নিয়ে দেখতে পারে এই বইগুলো। তো স্যার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ওরা অনেকটাই আশা করি উপকৃত হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, বা তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে কমেন্ট করে জানিও। আমি স্যারদের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের সেই প্রশ্নগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং তো এই ভিডিওটা দেখার পর তোমরা একবার লাইভের ওই ভিডিওটা অবশ্যই দেখে নাও, যে মাধ্যমিকের পর কি সায়েন্স, আর্টস না কমার্স, কোনটার কি সুবিধা কোনটার কি অসুবিধা আমি বললাম। এছাড়াও সায়েন্সের একটা কথা বলে শেষ করব, স্যার যেটা বললেন যে পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামের যে লাইনগুলো আছে সেটা কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সব থেকেই আছে। তবে ধরো তুমি ডাক্তার হতে চাইছো বা নার্স হতে চাইছো, বা মানে যে বিভিন্ন রকমের যে অন্যান্য কোর্স আছে, সিসিটি, ওটিটি, এইরকম আনুষঙ্গিক এই ধরনের কোর্সে তোমার যদি যাওয়ার ইচ্ছা থাকে, এএনএম, জিএনএম রিলেটেড এই ইত্যাদিতে যাওয়ার যদি ইচ্ছা থাকে, স্টেথোস্কোপ নিয়ে মেডিকেল কলেজের করিডোর দিয়ে হেঁটে ঘুরে বেড়াবে, তাহলে সেক্ষেত্রে তোমাকে সায়েন্সই বেস্ট অপশন হবে। এছাড়াও স্যারেরা আর্টস বা কমার্সের ক্ষেত্রেও বলে দিলেন, সেগুলো নিলেও কিন্তু পরবর্তীকালে কী কী লাইন আছে তাঁরা বলে দিলেন। আশা করি তোমরা এই ভিডিওটা থেকে অনেকটাই উপকৃত হলে। থ্যাংক ইউ।